বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম এভরিওয়ান। আবারও জুয়েল চ্যানেল পক্ষ থেকে আপনাদেরকে অভিনন্দন। আজ একটি নতুন স্পেশালিস্ট একটি ভিডিও নিয়ে আলোচনা করব। ভিডিওটি হলো শীতের কাশির সমাধান। দেখেন এভরিওয়ান, এটি একটি গুরুত্বপূর্ণ একটি ভিডিও। আমাদের দেশে বর্তমান সময়ে প্রচুর পরিমাণে শীত পড়েছে, যার ফলে আমাদের মাঝে কাশির যে প্রবণতাটা সেটা অনেক অংশে বেড়েছে। কাশি নিজে কোনো রোগ নয়, ইহা অন্য রোগের উপসর্গ মাত্র। কাশি রোগ আমাদের মাঝে দুই ধরনের হয়ে থাকে, এক হলো শুষ্ক কাশি, আরেকটি হলো সরল কাশি। এই রোগটি হওয়ার কারণ হলো আমাদের মাঝে যদি প্রচুর পরিমাণে ঠান্ডা লাগে কিংবা আমরা যদি প্রচুর পরিমাণে ঠান্ডা জাতীয় খাবার বেশি খাই, এর ফলে অনেক সময় আমাদের মাঝে কাশি আসতে পারে। সো এভরিওয়ান, এই রোগটি আমাদের মাঝে হলে আমরা লক্ষণ অনুযায়ী আমরা যে ওষুধ সেবন করতে পারি, যেমন দেখা যাচ্ছে যে হঠাৎ যদি আমাদের মাঝে ঠান্ডা লাগে এবং প্রচুর কাশি আসে, কাশতে কাশতে অস্থিরতা ভাব থাকে, এসব লক্ষণে আমরা যে হোমিওপ্যাথি ওষুধটি খেতে পারি সেটা হলো একোনাইট 30। আমরা 2 ফোঁটা করে সকাল বিকাল 2 বার সেবন করতে পারি। আবার দেখা যাচ্ছে যে আমাদের মাঝে যদি হঠাৎ ঠান্ডা লাগে এবং গলা সুরসুর করে এবং গলা ব্যথা করে, ডুব গিলতে কষ্ট হয় এবং কাশতে কাশতে চোখ মুখ লাল বর্ণ ধারণ করে, এসব লক্ষণে আমরা যে ওষুধটি খেতে পারি সেটা হলো বেলাডোনা 30। আমরা 2 ফোঁটা করে সকাল বিকাল 2 বার সেবন করতে পারি। পাশাপাশি আমরা হোমিওপ্যাথি বায়োকেমিক বড়ি খেতে পারি, ফেরাম ফস 6-এর 4টি কাপড় চিবিয়ে আমরা হালকা গরম কুসুম পানি সহ সকাল বিকাল 2 বার সেবন করতে পারি। এতে করে আমাদের মাঝে যে কাশি সেটা আস্তে আস্তে দূর হয়ে যাবে। একটা জিনিস আপনারা অবশ্যই খেয়াল রাখবেন, যেমন দেখা যাচ্ছে যে আমরা ঠান্ডা জাতীয় খাবার আমরা পরিহার করব এবং যখনই কোনো কিছু খেতে যাবো তখন যেন আমরা হালকা গরম কুসুম পানি সেবন করি। এতে করে আমাদের মাঝে কাশি রোগটি আস্তে আস্তে দূর হয়ে যাবে এবং সুস্থ হতে ফিরে আসবে। সো এভরিওয়ান, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা লাইক দিবেন, সাবস্ক্রাইব করবেন এবং আমার এই ভিডিওটি সবাই শেয়ার করে দেবেন। সবাই ভালো থাকেন। আল্লাহ হাফিজ।